মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাইরোলজিস্ট একজন তো আছেই, অপূর্বদা। অপূর্বদার সাথে যোগাযোগ করলে হয় না? হয়তো মা দুর্গা এই জন্যই অপূর্বদাকে আমাদের কাছে পাঠিয়েছেন। শুনুন, খেলায় যখন কাউকে ধাপ্পা পড়ে দেওয়া হয় না, তার মানে সে ধরা পড়ে গেছে, এটাই নিয়ম। এখান থেকে না ফেরা যায় না। আর আপনি আজকে যেটা করেছেন, আমার তো মনে হচ্ছে আপনাকে ছুঁড়ে বলি ধাপ্পা স্যার। আরে কি এসব কি বলছেন কি আপনি? যাতা? হ্যাঁ, যাতা বলছি না। খুব তো তখন বড় বড় মুখ করে বলেছিলেন আপনার নাকি কিচ্ছু যায় আসে না, আমার জীবনে কেউ এলে গেলে আপনার তো কিচ্ছু হবে না। তাহলে অপূর্বকে অমনি করে মারছিলেন কেন? একটু হলেই তো মরে যেত ছেলেটা। মারবো না, ওই একটা তো ভদ্রতা অভদ্রতা বলে একটা ব্যাপার আছে নাকি? আপনি এই যে একটা ঘরের ভেতর ঢুকে একটা ছেলের সঙ্গে দরজা বন্ধ করে কথা বলছেন, এটাকে কি বলে আপনার জানা আছে? অশালীনতা বলে এটাকে। হয়েছে, এত জ্ঞানের কথা বলতে হবে না। আপনি আসল কথাটা বলুন না, যে আপনার মানে লেগেছে। আপনি জেলাস ফিল করছিলেন। মানে আপনি যেটা খুশি আপনি নিজের মনের মতো করে একটা কথা আমার মুখে বসিয়ে দিতে চাইছেন নাকি? আপনি যখন আপনার মনের কথাটা লুকানোর চেষ্টা করেন না স্যার, আপনার মুখটা না দেখার মতো হয়। আচ্ছা, এত কথা বলার কি আছে বলুন তো? আপনি আজকে বর হিসেবে ক পেয়েছেন, আমি আপনাকে একটা ক দিচ্ছি, আপনি সেই কটা নিয়ে নিন। আরে বাবা, ঘরে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই, আমি আর আপনি ছাড়া কেউ জানবেও না। নিয়ে নিন, নিয়ে নিন। হয়েছে আপনার বাজে কথা বলা? বাজে বকছি? আচ্ছা, তা তিতির যখন আপনার সঙ্গে লেপ্টে থাকে তখন কিছু হয় না না? আর যেই আমি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, সেটা দেখে আপনার টনক নড়ে গেল। এটাকে কি বলে জানেন? এটাকে বলে মেয়েলিগো। আমি আপনাকে বলছি স্যার, তিতির ম্যাডাম আর আমি দুজন আপনার কাছে এক নই। আপনি সেটা নিজেও খুব ভালো করে জানেন। আর আপনি যতই অস্বীকার করুন না কেন, আমিও কিন্তু একটু একটু আপনার মনের ভেতরটা এখন পড়তে পারি। শাট আপ। কেন করছেন এটা? আর একটু হলেই তো অপূর্ব মরেই যাচ্ছিল। এরকম এবাড়ির অন্য কেউ করলে আমি সেম জিনিসটাই করবো আবারও। তাই? তা আপনার ভাই যে তনুশ্রীদের সঙ্গে দিনের পর দিন এত অসভ্যতাম করেছে, কই আপনি তো কিছু করেননি? ওহো, দেখেছেন, উল্টোপাল্টা কথা বললে আমি গুলিয়ে যাচ্ছি। আসল কথা হচ্ছে স্যার, আপনি আজকে রাগের মাথায় আমাকে বউ বলেছেন। বউ, বন্ধু বউ হয়েছে। হ্যাঁ হয়েছে। আমি তো শুরু থেকেই বলে আসছি যে আমি যেটা করছি আমি আমার কর্তব্যের জায়গা থেকেই করছি। ইটস মাই ডিউটি। আপনি ধরা পড়ে গেছেন স্যার। আপনি ভয় পেয়েছেন, আর ভয়টা কেন পেয়েছেন সেটা নিজের জানুন। মায়ের কন্ডিশন ভালো নাই। আনন্দে নিজের কাজে ফাঁকি দেয় না ম্যাডাম, আর সেখানে ঠাম্মি তো আনন্দে নিজের থেকেও আপন। আপনি কি বলতে চাইছেন? আমি আমার কাজে গাফিলতি দিয়েছি? ঠাম্মিকে সুস্থ করে ফিরিয়ে আনতে হবে, আমরা প্লিজ সেদিকে একটু নজর দিই। আদি একদমই ঠিক কথা বলেছে দাদা। অসম্ভব বলে কিছু হয় না। আমরা সবাই মিলে যদি যৌথ উদ্যোগ নিই, একটা না একটা রাস্তা ঠিক বেরোবে দাদা। শোনো কাকুমনি, বেরোতে তো হবেই। তার আগে আমাদের যেটা করা উচিত, রোগের রুট কজ কি সেটা জানাটা আমার মনে হয় সব থেকে আগে দরকার। স্যার, আপনি মেডিনেস্টে কারোর সাথে একটু কনসাল্ট করুন না। হাস্যকর, অসম্ভব হাস্যকর। মাসিমা এতদিন ধরে অসুস্থ, বাড়িতে এতজন এফিশিয়েন্ট ডাক্তার, কিন্তু কেউ নাকি রুট কজটাই জানে না। আই এম সারপ্রাইজড। আর এই যে আনন্দী, মাসিমা তো তোমার আন্ডারে ছিলেন। আচ্ছা আনন্দী, তুমি তো ঠাম্মির দেখাশোনা অনেক দিন ধরে করছো, তাহলে নিশ্চয়ই দীর্ঘদিন ধরে সিমটমস গুলো তুমি দেখেছো। সেটা দেখে রুট কজ কি হতে পারে একটা বেসিক আইডিয়াও তোমার হয়েছে। সত্যি বলতে গেলে কি, সে ব্যাপারে জানতেই তো আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু আদি বলতে দিলে তো। কথা তো বলতেই হবে। মা এতদিন ধরে এই মেয়েটার নার্সিং এর আন্ডারেই তো ছিল। শুধু কথার পর কথা, আর কাজের বেলায় এইরকম একটা কন্ডিশন করে রেখেছে। ইউজলেস। তুমি মাকে ঠিক মতন মেডিসিন দিতে, নিয়ম মেনে দিতে। নিয়ম মেনে যদি মেডিসিন দিতে, তাহলে মায়ের এই অবস্থা হতো? আপনারা সবাই সমান জানেন তো, দাগিয়ে দিতে পারলেই না আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়।
দাদা আমি নিজের চোখে দেখেছি যে আনন্দে কিভাবে মার নার্সিংটা করেছে, মানে ওর কোনো দোষ নেই, খুব ভালোভাবেই করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে মানে বিষয়টা অন্য কিছু, মানে আমাদের জানতে হবে যে কি জন্য মার এটা হয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। বেরোবে কাকুমণি, একটা পথ ঠিকই বেরোবে। মা দুর্গা এতটাও নিষ্ঠুর হবেন না নিশ্চয়ই, আমাদের মাথার উপরে ছাতা উনি এভাবে কেড়ে নেবেন না। আর আমার বিশ্বাস স্যার যেখানে আছেন সেখানে ঠাম্মির কিচ্ছু হতে পারে না। আপনি এখনো আমায় এত বিশ্বাস করেন আনন্দী? আপনার এই বিশ্বাসের দাম আমি দেবই, আই প্রমিস ইউ। আর যে মানুষটার নাতি ডক্টর আদিদেব লাহিড়ী, সে এত সহজে হেরে যেতে পারে না। আমার সমস্ত জ্ঞান, আমার সমস্ত সামর্থ্য দিয়ে আমি ঠাম্মিকে ফিরিয়ে আনবো। রিপোর্টসগুলো দেখে আমি যা বুঝছি তুমি একই বুঝছো, তাই তো টোকাইবাবু? স্যার, ঠাম্মির তো এতটাও বাড়াবাড়ি হওয়ার কথা ছিল না। দেখো, বহু বছর ধরে তো প্রেশার আর সুগারের ওষুধ চলছিলই, আর তাছাড়া এগুলো এই এজ গ্রুপটাকেই অ্যাটাক করে, আস্তে আস্তে অর্গানগুলোকে নষ্ট করে, সব থেকে বেশি এফেক্টেড হয় লাংস। স্যার, সবটাই বুঝতে পারছি, কিন্তু এটার সলিউশন কি সেটাই বুঝে উঠতে পারছি না। সেটাই তো খুঁজে বার করতে হবে। দেখো, এখন তো দিনকাল খুব জটিল টুকাইবাবু, কখন কোন জীবাণু মাথা চারা দিয়ে ওঠে সেটা তো বলা সম্ভব নয়। বাই দ্য ওয়ে, তোমার ওই নিবোলা 92-র কথা মনে আছে? নিবোলা 92? ও ইয়েস স্যার। হ্যাঁ, আপনি তো এই কেসটার অনেকগুলো, মানে এই নিবোলা 92 অনেকগুলো কেস আপনি স্টাডি করিয়েছিলেন, আমাদের মনে আছে। কিন্তু এই কেসটা কি স্টাডি করলে আমাদের কোনোভাবে হেল্প হতে পারে? একদম ঠিক ধরেছো। আমার মনে হয় এই নিবোলা 92 থেকে একটা এফেক্টিভ ভ্যাকসিন পাওয়া যেতে পারে, কিন্তু এই নিবোলা 92 নিয়ে স্টাডি করার কি তোমার পক্ষে পসিবল হবে? স্যার, ঠাম্মিকে ফিরিয়ে আনতে হবে স্যার, তার জন্য যা করার আমরা করব। আর স্যার তো ঠাম্মিকে ফিরিয়ে আনবেই। ইন দ্যাট কেস টুকাইবাবু, তুমি মুম্বাই মেডিকেল কাউন্সিলে একটা মেইল করে দাও, ওরা অ্যাপ্রুভাল দিলেই কাজ শুরু করে ফেলতে পারো। স্যার, আপনার ল্যাপটপটা একটু ইউজ করতে পারি? তুমি কি এক্ষুনি মেইল করবে নাকি? ইয়েস স্যার। ওকে, কিন্তু তোমার পক্ষে একা কাজটা করা কি সম্ভব হবে? না, আই মিন একজন ভাইরোলজিস্ট হলে খুব ভালো হতো। ভাইরোলজিস্ট? ভাইরোলজিস্ট হচ্ছেন যারা ভাইরাস নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করেন তারা। মানে ভাইরাসের গতি, প্রকৃতি, স্বভাব, চরিত্র এগুলো যারা বিশ্লেষণ করেন, তাহলেই তো বোঝা যাবে যে ভাইরাসকে কি করে মারা যায়, আর এমন ভাবে মারতে হবে যাতে সেই ভাইরাস কখনো ফিরে না আসতে পারে। আছে স্যার, সেটাই বলছিলাম, ভাইরোলজিস্ট একজন তো আছেই, অপূর্বদা। অপূর্বদার সাথে যোগাযোগ করলে হয় না? হয়তো মা দুর্গা এই জন্যই অপূর্বদাকে আমাদের কাছে পাঠিয়েছেন। তাই নাকি? ফাইন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।